দেশের যে জনগণ মানে এনাদের উদ্দেশ্যে যে তারাও যেন আপনাদেরকে ট্রাফিক বিভাগকে সহযোগিতা করে এই বিষয়ে একটু কিছু বলেন। আসলে আমাদের বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা হয়তো রিক্সা বা বাইক উল্টাপথে আসলে এটা বেশি আমরা একটু মানে প্রয়োগ করি, বল প্রয়োগ করি যে আপনি যাবেন না কেন যাবেন না। সেই ক্ষেত্রে দেখা যায় যখন একটা রিক্সার যে আরোহী থাকে, যাত্রী থাকে, তখন তার ক্ষেত্রে মানে রিয়াকশনটা এমন আসে, আপনি কেন আমাকে বাধা দিবেন, দেশ স্বাধীন করেছি আমি উল্টা যাব, এরকম অনেক ধরনের আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি এটা করতে পারেন না, আমরা অনেক নমনীয়ভাবে বলি, কিন্তু দেখা যায় তারা আমাদেরকে গালি গালাজ বা বিভিন্ন খারাপ ব্যবহার করে, তারপর আমরা এটা মাথা নিই না। কারণ দেখা যাচ্ছে আপনার এই বাংলাদেশের ভিতরে মানুষ তো আর সব এক না, কিন্তু সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জিং হচ্ছে আপনার হচ্ছে মানুষকে সামলানো। কারণ মানুষ আপনার জনগণ কখনই তারা দেখেন, আপনি দেখবেন যে ফুটওভার ব্রিজ আছে কিন্তু নিচ দিয়ে যাবে, যদি বলি ভাই উপর দিয়ে যান, সবাই আমার ইচ্ছা আমি যাবো। আবার দেখা যাচ্ছে আইল্যান্ডের উপর দিয়ে যাওয়া নিষেধ, রাস্তা পারাপার জেব্রা ক্রসিং আছে সেই দিক দিয়ে যাবে না। যখন আমরা বলি তখন বলে যে আপনি কি, আপনার বলার দরকার আছে, আমার কাজ আমারও হবে, আমার কিছু হলে আমার হবে, আপনার বলতে হবে না। কিন্তু জনগণ যদি আমাদের সাথে থেকে যদি আমাদেরকে সাহায্য করে, আমাদের পাশে থাকে, তো দেখা যায় যে আমরা আগামীতে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো। কিন্তু জনগণ যদি আমাদেরকে সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা কাজে মানে খুব চ্যালেঞ্জিং হয়ে উঠবে। কারণ শুধু আমাদের জন্য না, এটা পুলিশ প্রশাসন প্রত্যেকটা সেক্টরই দেখবেন, আপনার জনগণ যদি পাশে না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তো আমরা চাই যে জনগণ আমাদের পাশে থাকুক, দেশকে সুন্দর করার জন্য, যেভাবে আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। যেহেতু আমাদের 5 আগস্ট বা জুলাইয়ের অভ্যুত্থানের পর, ফ্যাসিস্টবাদের পর, যেহেতু আমাদের দেশটা এখন নড়বড় হয়ে গেছে, সন্ত্রাসবাদী, চাঁদাবাজি, টেন্ডারবাজি সকল কিছু হয়েছে। জনগণ যদি এখন রুখে দাঁড়ায় যে না আমরা এইসব করতে দিব না, আমরা এবার সুন্দরভাবে চলবো, আমরা নিজেরা ভালো থাকবো এবং অপরকে ভালো রাখবো, আমরা দেশকে সুন্দর রাখবো, তাহলে মনে করি আগামীতে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের যে মেয়াদ বাড়ানোর বিষয় নিয়ে একটা কথা চলছে, বিগত দিনেও একটা মেয়াদ বেড়েছে, বর্তমানে একটা মেয়াদ কার্যক্রম যেটা আগামী বছর এই বছরেই ফেব্রুয়ারিতে সেটার মেয়াদ শেষ হবে। তো তারপরে যেটা আবার মেয়াদ বাড়বে নাকি এটা স্থায়িত্ব হবে, এটার বিষয় নিয়ে আপনি একটু আমাদেরকে জানান। আসলে আমরা গত বছরের আপনার হচ্ছে 1.5 বছর যাবত আমরা এই ট্রাফিক সহায়তা হিসেবে কাজ করতেছি। প্রথম আমাদের ছিল নভেম্বর মাসে আমরা শুরু করি 10 তারিখে, তখন আমাদের জুলাই, আপনাদের বাংলাদেশের অর্থ বছর হচ্ছে জুন জুলাই। তো ওই জুন জুলাই পর্যন্ত আমরা একটা মেয়াদ থাকে, তারপর আবার জুন জুলাই থেকে আমাদের হচ্ছে আবার এই ফেব্রুয়ারি পর্যন্ত একটা মেয়াদ দেওয়া হয়। যে হয়তো যদি আমরা চেষ্টা করতেছি, যদি আমাদের দ্বারা যদি সরকার মানে ডিএমপির যদি কোনো উপকার হয়, হ্যাঁ আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি যে আমরা ডিএমপিকে উপকার করতেছি, আমাদের জন্য তাদের অনেক কাজ বা পরিশ্রম তাদের লাঘব হচ্ছে। সেই ক্ষেত্রে যদি ডিএমপি কমিশনার স্যার যদি যে না, তারা যদি চায় যে না তাদের স্টুডেন্ট দ্বারা আমাদের সহযোগিতা হচ্ছে, তারা ফেব্রুয়ারির পর যদি চায় যে না স্টুডেন্ট দ্বারা আমরা কাজ করিয়ে যাব, এবং এইভাবে ধারাবাহিকভাবে একের পর এক স্টুডেন্ট আসবে, যারা থাকতে চায় তারা করবে, এভাবে ট্রাফিক সহায়তা হিসেবে কাজ করবে, তাহলে এটা আমি মনে করি যে ভালো হবে, খারাপ হবে না। কারণ দেখা যাচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন কনস্টেবল থাকলে সেখানে একটু বেশি হয়, সে জায়গায় আমাদের যদি একজন স্টুডেন্ট বা ট্যাক্স সদস্য থাকে, তাহলে সেখানে ঝামেলাটা বা জ্যামটা থাকার বেশি হয় না। কারণ দুইজন দুই দিকে দেখলে এটা তাড়াতাড়ি মানে পরিচালন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার ডিএমপি কমিশনার স্যার যদি মনে করেন যে ট্যাক্স সদস্য দ্বারা আমাদের উপকার হচ্ছে, তাহলে আমি মনে করি যে ফেব্রুয়ারির পরও আমাদেরকে রাখার জন্য তা স্যার যথেষ্ট আমাদের প্রতি সহানুভূতি হবে, এবং যারা ট্যাক্স সদস্য আছে তাদের প্রতি মানে দয়াশীল হবে। আর আমরা জানি ডিএমপি কমিশনার যে স্যার আছেন তিনি খুবই ভালো একটা মানুষ। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করার জন্য, যাতে করে আমরা স্যারকে বোঝাতে পারি যে না স্টুডেন্ট দ্বারাও কাজ হয়।